আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহ দোয়ায় আমিও ভালো আছি। তোমাদের সঙ্গে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমি হচ্ছি নেহা নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত। আর সকাল সকাল দৃশ্যটা কেমন বন্ধুরা, তাই না? খুব সুন্দর। আর আজকে একটা স্পেশাল, মানে কি বলতো, আমাদের গ্রামে আজকে এসেছে বিশাল একটা স্পেশাল মানুষ। আশা করি তোমরা সব, আশা করি কি, মানে কি বলতো, 90% পুরো ওয়ার্ল্ডের লোকই চেনে। তা তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ করো না, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর দেখো, বৃষ্টির মধ্যে ঝড় হয়েছে, কি অবস্থা, কিভাবে পড়ে আছে দেখেছো পাতা টাতা গাছের। আর এই দেখো আম পড়েছে বন্ধুরা। এমনিতে বেশি আম আসেনি, আবার পড়ে গেছে। ফজি ভাইয়ের জন্য ভাবলাম আম করা থাকবে, তাও মনে হয় থাকবে না গো। তারপরে ডাঁটা পড়েছে, এই দেখো আম, 3টে আম পড়েছে বন্ধুরা, 3টে আম। আম একটা ভালো, দুটো ফেটে গেছে। আর এই দেখো ডাঁটাও পড়েছে। ডাঁটার গাছ আছে না আমাদের বাড়ি, যে তোমাকে একদিন দেখিয়েছিলাম যে ভিডিওতে, ওই দেখো ডাঁটার গাছ, দাও দেখাচ্ছি। ওই দেখো, ওই দেখো, দেখেছো ডাঁটার গাছ? ওই ডাঁটার গাছ থেকে দেখো কেমন ঝড় হয়েছে, এত দূর পড়েছে ডাঁটাগুলো। 4টে ডাঁটা পড়েছে, আজ আমার তরকারি হয়ে যাবে, আমেরও তরকারি হয়ে যাবে। আর আজকে আম মাখা করব। আমগুলো কুড়িয়ে নিই চলো বন্ধুরা। এই দেখো ফেটে গেছে। আর আমাদের গাছের আম না টক মিষ্টি, ভীষণ টেস্টি। এখন থেকে আমার জিভে জল পড়ে যাচ্ছে গো, ভীষণ টেস্টি। আর মোটা দেখেছো, এক মোট হয়ে আছে এখনও তো, মানে সম্পূর্ণ মোটাই হয়নি। আর আমার ব্লগ, আমার ভিডিও, আমার রেসিপি, আমার শর্ট তোমাদের কেমন লাগে প্লিজ বন্ধুরা আমাকে কমেন্টে বলবে। আমার তো অনেকগুলো বন্ধু হচ্ছে যারা আমার শর্ট ব্লগ ভিডিও এমনি সবই দেখে। আর যা ভালো লাগলে কমেন্টে বলবে। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা। কমেন্টগুলো যখন পড়ি, আর যখন তোমরা ভালো ভালো কমেন্ট করো না, আমার মন ভরে যায় গো, ভিডিও বানার আশ্বাস পাই, না হলে ভালো লাগে না। চলো ডাটাগুলো কুড়িয়ে নিই। তোমরা ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে তোমাদের। আর স্পেশাল গেস্টটা কে নিশ্চয়ই বুঝতে পারবে, ভিডিওটা দেখতে থাকো। স্পেশাল গেস্টই ধরো, আমাদের গ্রামে যখন এসেছে এমনিতে তো স্পেশাল, আবার গ্রামে এসেছে বিশাল ব্যাপার আমাদের। এই দেখো 4টে ডাটা দেখেছো, এগুলো হচ্ছে লাজনে ডাটা। আর একদিনও ভিডিওতে বলেছিলাম বন্ধুরা, আগ্নেগুলো খুব পরিষ্কার, নোংরা হয়ে আছে, পরিষ্কার করে নিতে হবে গো। চলো এগুলোকে রেখে দিই। ফুল, এই ফুল গাছটা শীতের ফুল, এখন অনেক ফুল ফুটেছে। এই দেখো, দেখো বর্ষার জল দেখো, বর্ষা বলছি, বৃষ্টির জলে দেখো কত জমে গেছে দেখেছো। কেন বলো তো, যে রাস্তা হয়েছে না, ওই রাস্তার যে একটা আমাদের এখান থেকে একটা ফুটো ছিল, পানের জল নামার, ওই ফুটোটা বন্ধ হয়ে গেছে। ওগুলোকে ফুটোটা বার করতে হবে, মানে কি বলতো, কাটতে হবে, তবেই জলগুলো যাবে। চলো এগুলোকে নিয়ে যাই। তারপর ফিরে আসছি আবার। এই দেখো ঝাড় দিতে চলে এসেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো। একটু শুকালে না বেশি সুন্দর হয় ঝাড় দেওয়াটা, আর ভিজা হয়ে আছে ভালো হবে না, তাও ঝাড় দিয়ে নিই, দেখতে খারাপ লাগছে না তাই। তারপর এই দেখো যে আমগুলো কোড়ালাম, এই দেখো এই আম মাখা করেছি। তোমরা চাইলে শর্ট ভিডিওতে আছে, দেখে নিতে পারো কিভাবে মাখিয়েছি। আর এটা আমার মাখিয়েছি আমার বাবু সোনা, মানে আমার ছেলে। তারপরে এই দেখো দুপুরে ভাত হচ্ছে। দুপুরে ভাতে আলু ভরে দিয়েছি, ভাতের মধ্যেই আলু আর ভাত একসঙ্গে হয়ে যাবে। তোমরা আমার মতো কে কে এই ট্রিকটা অ্যাপ্লাই করেছো বলো তো বন্ধুরা, প্লিজ কমেন্টে বলবে, ঠিক আছে? যে ভাতের মধ্যে আলু দিয়ে দিই, ভাতও হয়ে যায়, আলুও সেদ্ধ হয়ে যায়। গ্যাস বেঁচে যাই গো, ফজিবাবুর গ্যাস বাঁচাচ্ছি আমি। আমাদের না এই যে কিচেনে যে জানালাটা আছে, প্রচুর লাইট আছে, এদিকে দিয়ে লাইটের ফটোটা ভালো আসে না, লাগিয়ে দিই তবে ভালো মানে বুঝতে পারা যায়। এই দেখো বন্ধুরা, আমরা ঘরের চালেই ভাত খাই গো, কেনা চালে ভাত খাই না। এই দেখো পটল ভাজা হবে, তারপরে একটা মিক্স ভেজ হবে।
এই দেখো আলুটা হয়েছে, এবার আলুটা এভাবে উঠিয়ে নিচ্ছি। আলুটা উঠিয়ে নিলে না প্রথমে, তাহলে যখন ভাতটার মানে ভাতে জল ঝরাবো না তখন ভালো হয়। তারপরে এই দেখো ভাত টাত খাওয়া হয়ে গেছে। এই দেখো স্পেশাল গেস্ট মানে আমাদের গ্রামের বলো সবারই কাছে গেস্টে কে বলো তো বন্ধুরা, তোমরা নিজেই দেখে নাও, আমি বলবো না, তোমরা নিজেই দেখে নাও গো। এখানে 90% পুরো ওয়ার্ল্ডের লোক চেনে, পুরো ওয়ার্ল্ডের লোক চেনে, বিশাল ব্যাপার আমাদের গ্রামে এসেছে। তোমরা দেখে নাও, অনেক কষ্টে রেকর্ডিংটা করেছি বন্ধুরা, অনেক কষ্টে, শুধু তোমাদের জন্য। ওই দেখো বুঝতে পেরেছো কে বলো তো, কমেন্টে বলবে ওটা কে। এ হচ্ছে ইউসুফ পাঠান, আমাদের যে ক্রিকেটার ইউসুফ পাঠান, দেখেছো? আর যে সাইডে আছে এটা হচ্ছে আমার একটা মানে কি বলতো আমাদের মানে যে পুরন্দরপুর অঞ্চল আছে, মানে হচ্ছে মানে পঞ্চায়েতের মালিক, মানে যাকে বলে, ওই সাইডে দাঁড়িয়ে আছে। আর আমার বন্ধুর বউ বলতে পারো, ওর বরের নাম হচ্ছে গনি, চেনা শোনাই কিন্তু খুব ভালো গনি ভাই। তুমি যদি ভিডিওটা দেখো তাহলে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভাবিও আছে ইউসুফ পাঠানের কাছে দাঁড়িয়েই, দেখো গনি ভাইয়ের স্ত্রী, এই দেখো মানে এই হচ্ছে পঞ্চায়েতের মালিক। আমি সঠিক বলতে পারছি না, পঞ্চায়েতেরই মনে হয় মালিক হবে না কি, বুঝতে পারছি না। তারপর এই দেখো রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম, তারপর আবার সকাল হয়েছে। এই দেখো বন্ধুরা আজকে আবার মৌলবীর পালি হঠাৎ বলছে, তো আমি কী করব বুঝতে পারি না। যেটুকু কাছে ছিল সেইটুকু পেরেছি, চানাচুর দিয়ে এই দেখো বেরেস্তা করে মুড়ি মাখি দিয়েছি, আর একটা ডিম পোচ করে দিয়েছি, আর দুটো বিস্কুট, আর এই দেখো 1 কাপ চা। এটা মৌলবীকে দেবো, আমি বুঝতে পারি না তো আজকে মানে হঠাৎ বলেছে, এর জন্য যেটুকু পেরেছি আয়োজন করেছি। তারপর এই দেখো আটা মাখিয়ে নিয়েছি, দিয়ে লুচি বানাচ্ছি। আর এই দেখো তরকারি, এটা হচ্ছে ছোলার আলুর ডালের তরকারি, ছোলার ডালের তরকারি বলতে পারো। চলো মৌলবীকে দিয়ে দিই, বাবু দিয়ে আসবে। এই দেখো লুচিগুলো এত ফোলা ফুলেছে, চিটসে গেছে। এই দেখো মিষ্টি আছে বন্ধুরা, আর একটু ফল আছে তরমুজ। এই দেখো তরমুজটা ভীষণ ভালো, আর মিষ্টিও খুব বন্ধুরা, মিষ্টিগুলো খুব সুন্দর, একদম ফ্রেশ জলযোগ মিষ্টি। এই দেখো এটা হচ্ছে মৌলবীর জন্য তৈরি করেছি, মৌলবীকে বাবু দিয়ে আসবে, কারণ ফজিবাবু তো নেই, যতই যা করবে আমার আশেপাশে বাবুই করবে, তাছাড়া কী করবে বলো। আর আমাদের মা ছেলেকে নিজে হাতেই সব করতে হয় গো, আমাদের কোনো হেল্পার নেই। যার বাড়িতে বর নেই তারা ভালোই বুঝতে পারছো যে কত কষ্ট করতে হয় নিজের স্ত্রীকে। ফজির বউ হওয়া মানে বিশাল ব্যাপার। আমি এত একাই মানুষ, আর আমার এইটুকু বাচ্চাকে নিয়ে আমি তোমাদের সঙ্গে বাড়ির কাজ কাম করি, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, তাও তোমরা আমার ভিডিওকে সেভাবে দেখো না গো। আমার ভালো লাগে না সত্যি কথা বলতে, আমি তো কবে চ্যানেলটা ডিলিট করে দিতাম, কিন্তু তোমরা কিছু কিছু বন্ধু আছো না, তোমাদের ছেড়ে যেতে আমার ইচ্ছে করে না জানো, তার জন্য আমি ডিলিট করি না, নয়তো আমার ভালো লাগে না, এই 200-100 ভিউজ আমার ভালো লাগে না। তারপরে এই দেখো এটা বাবুকে দিয়েছি, তারপর বাবু দিয়ে এলো তো, তারপর বাবুকে আবার গরম গরম লুচি ভেজে দিয়েছি। তারপর এই দেখো মিষ্টি আর তরকারি দিয়ে দিলাম, আর একটা এদিকে এইটুকু তরমুজ, কারণ বাবুর খুব ঠান্ডা লেগেছিলো, তোমরা তো দেখেছিলে ভিডিওতে, তাই ওটা অনেকক্ষণ রেখেছিলাম ফ্রিজ থেকে বাইরে, তারপর বাবুকে দিয়েছি। এই দেখো বাবু বলছিল মা ঘরে খাবো, বলছি না তো এইখানেই খা, তাই বাইরে বসে বসে খাচ্ছে। মনে হচ্ছে ভীষণ রেগে আছে, টিভি দেখে খাই তো, বাইরে বসে খেতে দিয়েছি, এর জন্য ভীষণ রাগ হয়েছে ওর, তার জন্য তোমাদের সামনে ও মানে মুখ মানে তুলবে না, কি রাগে রেগে আছে। তারপর এই দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা, এই দেখো দেখো তোমাদের সামনে আগেনাটা ঝাড় দিলাম দেখলে তো, তারপর আবার জাকাত, তাই দেখো আবার ঝড় আবার বৃষ্টি, কি করব হোক, মানুষের ধান কাটার সময়ও বৃষ্টি হচ্ছে গো বন্ধুরা, কি করার আছে বলো, ভগবানের যা ইচ্ছে, আল্লাহর যা ইচ্ছে। তারপর চলো আমি খাবারের দিকে তৈরি করি, দুপুরে লাঞ্চ মৌলভী সাহেবকে দিতে হবে তো। তারপরে এই দেখো ভাত হচ্ছে, আর এখানে মাংস আছে এখানে 1 কিলো, আর এই দেখো ভেন্ডি ভাজা হচ্ছে, এই দেখো ভেন্ডি ভাজা হচ্ছে, আর এই দেখো আম ডাল মানে মসুর ডালের আম দিয়ে টক হয়ে গেছে। আর কি হবে,
আর মাংস দিয়ে আলুর ঝোল হবে। এই দেখো মাংসটা কষে নিচ্ছি। মাংস দিয়ে আলুর ঝোল, তরকারিগুলো একটু বলে দিই। এখানে আলু ভেজে রেখেছি সেদ্ধ করে। আজ কী কী তরকারি হয়েছে মৌলভী সাহেবের জন্য দেখো, দেখে তোমরা দেখতে পাবে অবশ্যই, তার জন্য না এখন আর বলছি না, তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই বুঝতে পারবে। বৃষ্টি জলে একটু ভিজেছি, দেখো ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে। তারপরে এই দেখো তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে, এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো, এই আলুটা কিন্তু বন্ধুরা আমি সেদ্ধ করে ভেজে নিয়েছি না, এর জন্য দিয়ে দিলাম এখন। এবার আলুটাকে একটু মানে ওর সঙ্গে মশলার সঙ্গে নাড়িয়ে নেব, মাংসর সঙ্গে। এবার জল দিয়ে দেবো, হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দিয়েছি, আর ওটা দেখাইনি। তারপরে এই দেখো এবার ফুটে গেলেই নামিয়ে নেব। তারপরে এই দেখো পটল ভাজা, ভেন্ডি ভাজা সাইডে আছে। এই দেখো মৌলভী সাহেবকে দিচ্ছি ভাত, পটল ভাজা, ভেন্ডি ভাজা, আর এই দেখো টক ডাল, আম দিয়ে মসুর ডালে টক ডাল। বাবু ক্যামেরা করছিল আর আমি দিচ্ছিলাম। আর এই দেখো লাল 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 আলুর ঝোল, মাংস দিয়ে আলুর ঝোল। বন্ধুরা আমি আলু দিয়ে মাংসের ঝোল আমার খুব একটা ভালো লাগে না, তাও বাবুর খুব পছন্দ, তার জন্য করেছি, সবার খাওয়া হবে। তারপরে এই দেখো বাবু দিতে যাবে মৌলভী সাহেবকে, আমাদের বাড়ি থেকে একদম মুখেই দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। তারপরে এই দেখো একটু শুকনো হয়েছে, দেখেছো আগনেটা ঠিক হয়েছে, কিন্তু ওইগুলো কোনো ভিজা হয়ে আছে। এই দেখো এই গেটটা খুলছে না, বাবু যাচ্ছে দেখো, ওটাই হচ্ছে মসজিদ। ওই দেখো যে ঢুকলো গেটে হচ্ছে মসজিদ, দেখেছ। আর এই দেখো বাবুকে খাবার দিয়ে দিয়েছি, দেখলে তো মেনুগুলো কি কি, মাংস, টক ডাল, মিষ্টি, পটল ভাজা, ভেন্ডি ভাজা আর স্যালাড মানে পেঁয়াজ। বাই বাই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে